রাত তখন গভীর, ঝোড়ো হাওয়া আর থমথমে অন্ধকারের বুক চিরে মোটরসাইকেল নিয়ে এক তরুণ প্রবেশ করল অভিশপ্ত সুবর্ণপুর গ্রামে। গ্রামের মানুষ প্রতি রাতেই একে একে রহস্যজনকভাবে হারিয়ে যাচ্ছে। কেউ বলে এটা জিন, কেউ বলে অভিশাপ। কিন্তু গত রাতে যা ঘটেছে তা ভাবলে যে কারো শিউরে উঠতে হয়। রাস্তায় এগোতেই চোখে পড়ল উল্টে থাকা এক সাইকেল। একটু সামনেই রক্তাক্ত অ্যাম্বুলেন্স আর উল্টে পড়ে থাকা একটা সিএনজি, যার গায়ে লেখা, প্রেম কি বাড়িতে হয়, প্রেম হয় গাড়িতে। কিন্তু অদ্ভুত বিষয় হল, এত বড় দুর্ঘটনা ঘটলেও আশেপাশে কোনো মানুষ নেই। সবার কি তবে একবারে গায়েব হয়ে গেল? ভয়ে বুক কেঁপে উঠলেও সত্যটা জানার জন্য সে এগিয়ে চলল গ্রামের ভেতরের দিকে। হঠাৎ পেছনে থাকা গাছগুলো এভাবে কেন পড়ে যেতে লাগলো? তবে কি যেটা ভেবেছি সেটা? হঠাৎ ঝোপঝাড়ের আড়াল থেকে কার যেন ছায়া দেখা গেল। না না, এটা কোনো মানুষ নয়। মানুষ এমন হতে পারে না। দ্রুত সেখান থেকে সরে একটি কোণে ঘরে প্রবেশ করল সে। ঘরের ভেতরে টেবিলে রাখা এক টুকরো পুরনো চিরকুট আর মানচিত্র। চিরকুটটা হাতে নিয়ে পড়তে শুরু করল সে। প্রথমে কয়েকজন মানুষ হারিয়েছিল। সবাই ভাবছিল তারা কোথাও চলে গেছে। কিন্তু কিছুদিন পর ভুতুরের গ্রামের বেশিরভাগ মানুষই হারাইয়া যায়। মানুষরা রাতে হারায়। কিছু লোক বলছিল রাতে আকাশে একটা আলো দেখা যায়। তারপর কুকুরগুলা চিৎকার শুরু করে। কিছুক্ষণের ভিতর ওগুলাও হঠাৎ চুপ হইয়া যায়। পর আর ওদের খুঁজে পাওয়া যায় না। গ্রামের গরু, ছাগল, পশুপক্ষী সব হারিয়ে গেছে। আজকে করিম চাচেকেও খুঁজে পাওয়া যাইতেছে না। নিশ্চয়ই গ্রামের মধ্যে কিছু একটা আছে। যদি সকালে আমি ফিরে না আসি, তাহলে আমার মাজার দিকে যাস। চিঠিটা পড়ার পর তার পিঠ বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সে বুঝতে পারল এখানে সাধারণ কোনো ঘটনা ঘটছে না। কুড়ে ঘর থেকে বের হয়ে সামনে এগোতেই দেখা মিলল এক অদ্ভুত সাদা গরুর, যেটা রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। গরুর অদ্ভুত আচরণ আর গোঙানির শব্দ যেন আরও বড় কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছে। সবাই কি তবে ওই রহস্যময় আলোর কবলে পড়ে চিরকালের মতো হারিয়ে গেছে?